হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ উইকলি ভ্লগ। এটা ছিল ফ্রাইডেতে আমি স্নেহাদের বাসায় ছিলাম। স্নেহার সাথে যখনই দেখা হয় তখনই অনেক 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 গল্প করা হয়। আমাদের প্রতিদিন যদি দেখা হয় তাহলে প্রত্যেক দিনই মনে হয় যেন এতগুলা কথা থেকে যায়। বাসায় আসতেই আন্টি চা আর পাকোড়া দিল, যেটা অনেক মজা ছিল। এরপর ডিনার টাইম হয়ে গেল, ডিনার করে নিলাম। ডিনারে অনেকগুলা ভর্তা ছিল, প্রত্যেকটা ভর্তা অনেক 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 টেস্টি ছিল। তোমরা আমার প্লেট দেখলেই বুঝবা কত রকমের ভর্তা ছিল। আমি ভয়েস ওভার দিতে দিতে আমার আবার খেতে ইচ্ছা করছে। এখানে আলু ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, আমার মনেও নাই আরো কি কি জানি ভর্তা ছিল, আর সবগুলা অনেক মজা ছিল। এরপর আমরা দুইজন চালতার আচার খেতে খেতে একটু পড়াশোনা করলাম। চালতার আচারটাও আন্টি বানিয়েছে। পড়াশোনা করতে করতে আবার ভ্লগও দেখছিলাম। এখন আমরা ঘুমাতে চলে আসছি। টাটা বাই বাই, ফ্রাইডে শেষ। এরপর স্যাটারডে মর্নিং আমরা ব্রেকফাস্ট করে নিলাম, রুটি, সবজি, ডিম ভাজি, আর সাথে আন্টির বানানো মজাদার চা। এরপর লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চের প্রত্যেকটা আইটেম খুবই মজা ছিল। এই ভ্লগে শুধু খাবার দাবারই দেখাচ্ছি, আমি মাত্র নোটিস করলাম। আসলে যখন খেতে বসেছি, মানে যখন খাবার আমার সামনে এসেছে, আমি শুধু তখন ক্যামেরাটা অন করে ক্লিপ নিয়েছি, বাকি টাইম আমি ক্যামেরার হাতেই নেই। এটা হলো স্যাটারডে সন্ধ্যায় আমি চা বানালাম সবার জন্য। ও আচ্ছা, আমি তো বাসায় চলে আসছি, এটা আবার বলা হয়নি। স্নেহাদের বাসা থেকে লাঞ্চ করে বিকালে বাসায় চলে আসছিলাম। চা খেতে খেতে ফ্যামিলি গ্রুপে কথা বলছিলাম। এখানে ছোট ভাই ফিল্টার দিয়ে দুষ্টামি করছিল, সবাইকে ফিল্টার লাগিয়ে এরকম ফানি বানিয়ে দিচ্ছিল, কি করছে ওই জানে। এরপর আমরা ডিনার করে নিলাম। ডিনারে মায়ের রান্না করা খাসির মাংস ছিল, অনেক টেস্টি হয়েছিল, আর বাইরে থেকে কিনে আনা চিকেন গ্রিল, আই গেস নামটা মনে নাই, আর রুমালি রুটি। এরপর সানডে মর্নিং সকালের চাটা খেয়ে নিলাম। এরপর চলে গেলাম সকাল সকাল আবার ক্লাসে। এই শীতে সকালবেলা উঠে ক্লাসে যাওয়া কি যে একটা প্যারা। ক্লাস শেষ করে বন্ধুর সাথে দেখা করে নিলাম। এটা হলো মাহিম, আর পিছনে রুবাই। এরপর সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল, চলে গেলাম সিঙ্গারা খেতে। আবার খাবার দাবার, এই ব্লগটাতে আমি আসলে শুধু খাবারই দেখাচ্ছি। মাহিম বলল চাটাও নাকি অনেক ভালো, একটু খেয়ে দেখ। তারপর চাটা নিলাম, নিয়ে একটা সিপ নিলাম। এরপর আর খেতে পারি নাই, কারণ অনেক বেশি লবণ ছিল, আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু এটা নাকি ওর অনেক পছন্দ। এই চাটা খাওয়ার পরে আমার এক্সপ্রেশনটা এখন তোমরা দেখো, মানে এত বেশি নোনতা ছিল, এটা আমি বলে বুঝাতে পারবো না। হয়তো বা আমার এক্সপ্রেশনও বোঝা যাচ্ছে না কতটা লবণ ছিল ওটাতে। এরপর চলে এলাম সেলুনে এসে দেখি দিদি হেয়ার স্পা করাচ্ছে। বসে বসে ওটা দেখছিলাম আর ক্লিপ নিচ্ছিলাম আর ওয়েট করছিলাম। এখানে দেখো, ওয়েট করতে করতে মা ঘুমিয়ে যাচ্ছে। সেলুনের কাজ শেষ করে আমরা বাসায় চলে আসলাম। এখন আমরা লাঞ্চ করে নিব। এখানে আমাদের ছাদের কুমড়া গাছে কুমড়া ফুল হয়েছে, সেটাই মা ভাজি করছে। এই কুমড়া ফুলের বড়াটা অনেক টেস্টি হয়। আমি আবারও তোমাদেরকে খাবার দেখাচ্ছি। এটা আমি আসলে আগে নোটিস করি নাই যে আমার সবগুলা ক্লিপ শুধু খাবারের। আমি এখন এডিট করতে বসে নোটিস করলাম যে আর কোনো ক্লিপ নেই, শুধু খাবারের ক্লিপ। যাই হোক, আমরা লাঞ্চ করে নিলাম। এরপর সন্ধ্যায় আমার একটা অনলাইন ক্লাস ছিল, সেটা করে নিচ্ছি। এটা হলো মানডেতে সকালে ক্লাস ছিল। ক্লাস শেষ করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি মা লাঞ্চের জন্য ফুলকপি বড়া করছে। শীতকালে বিভিন্ন রকম সবজির জন্য আমার শীতকালটা বেশ ভালো লাগে। তোমরা বলো তো, শীতকালে তোমাদের সব থেকে পছন্দের সবজি কোনটা? এরপর মা ঝাল ঝাল করে চিকেন রান্না করেছিল, এটাও অনেক টেস্টি হয়েছে, দেখেই বুঝতে পারছো। লাঞ্চ শেষ করে বিকালে আমি আর দিদি একটু বাইরে গিয়েছিলাম, আমাদের কিছু কেনাকাটা ছিল। এরপর বাসায় এসে আমি একটু রুটিগুলাকে ভেজে নিলাম। তারপর রামেন রান্না করলাম আমার স্টাইলে। আমার কাছে তো আমার বানানোটা অনেক মজা লাগে, আমার বাসার মানুষও পছন্দ করে। এরপর টুইসডে সকালে আবার ক্লাসে চলে গেলাম। আর তেমন কিছু করি নাই, রেগুলার যা করি তা, এই জন্য আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। এখানেই এই ভ্লগটা শেষ করছি। ভ্লগে লাইক কমেন্ট করে দিও, পেজে লাইক ফলো দিয়ে দিও, অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।